এবার হলো দশম শ্রেণীর সাধারণ গণিতের 7.1-7 নং। এটা হলো একটা ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ এবং অপরিবাহর অন্তর। অর্থাৎ যদি আমাদের একটা ত্রিভুজ হয় এরকম, এই ত্রিভুজের ভূমি হলো এটা দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ অর্থাৎ 90 থেকে বড় ডিগ্রি কোণ দেওয়া আছে এবং অপর যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর অন্তর অর্থাৎ এই বড় বাহু থেকে এই ছোট বাহুটা বাদ দিলে এই জায়গাটুক এই যে অন্তর বিগফলটুকু দেওয়া আছে। অর্থাৎ ত্রিভুজের ভূমি যদি এ হয় এবং এই যে বড় বাহু থেকে ছোট বাহু বাদ দিলে এই বাহু থেকে এই বাহু বাদ দিলে যে মাপটুকু থাকে এটুকু মান দিল ধরলাম আমরা ডি, খুব ক্ষুদ্র হয় এটা দেওয়া আছে এবং এই ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ অর্থাৎ 90 থেকে বৃহত্তর ডিগ্রি কোণ দেওয়া আছে। এর নাম দিলাম আমরা এক্স কোণ। ত্রিভুজটা আঁকতে হবে। প্রথমে আমাদের কাজ হলো একটা বি এক্স একটা রশ্মি নিলাম, বি এক্স অথবা বিই যাই নেই সমস্যা নাই, বিই একটা রশ্মি নিলাম। এই বিই রশ্মি থেকে ভূমি এর সমান করে অংশ কেটে নিলাম। এর মাপ নিয়ে একটু বি সি অংশ কাটলাম, বি সি অংশ কেটে নিলাম। বিসি এর সি বিন্দুতে এই যে এক্স কোণ আছে এই এক্স কোণের সমান একটা কোণ এখন সি বিন্দুতে, তার কাজ হলো এইখানে কাটা বসায়া এইভাবে একটা মাপ নেব, এইখানে কাটা বসায়া এইভাবে একটা মাপ নেব, এখানে কাটা বসায়া এটুকু মাপ নেব, এখানে কাটা বসায়া এইখানে কাটবো। তখন এই বিন্দু আর সাইড বিন্দু যোগ করে দেবো, এই হলো আমার কোণ। তো এটার নাম দিব আমরা হলো সিএফ। তার মানে বিসিএফ কোণ, বিসিএফ কোণ অঙ্কন করলাম। এখন বিসিএফ কোণের সিএফকে নিচের দিকে বর্ধিত করি, সিজি পর্যন্ত বর্ধিত করলাম, জাস্ট বাড়াই দিলাম, এদিকে স্কেল ধরে বাড়াই দিলাম। এখন এই সিজি থেকে এই যে আমাদের অন্তর আছে ডি, অন্তর ডি এর সমান করে অংশ কাটা নিলাম, কাটলাম হলো সি, এটুকুর মাপ নিয়ে এখানে কাটা বসা এখানে কাটা দিলাম, সি ডি অংশ কাটলাম, সাপোজ সি ডি অংশ কাটা নিলাম। এখন এই ডি বিন্দু আর এই বি বিন্দু যোগ করে দেই, বি আর ডি যোগ করে দেই। বিডি যোগ করার ফলে এই ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যেটা বিডিসি কোণ, বিডিসি কোণ, এই যে কোণ উৎপন্ন হয়েছে। ঠিক এই কোণটা আমরা এখানকার এই বিডি এর বি বিন্দু তখন করব এই বাহুর উপরে, এই বাহুর উপরে এই ডি কোণের সমান একটা কোণ আঁকামু। তার জন্য কাজ হইল ডি বিন্দুতে একটা কাটা বসাইয়া রুল দিয়ে এখানে একটা ঘুরান দিব, ঠিক একইভাবে এইখানে বসায়া এইখানে একটা ঘুরান দিব। এখানে এইটা ফোকাস করার কোনো কারণ নাই, কোনো সুযোগ নেই, এখানে এই বাহুতে কোনো কাজ নাই। এরপরে এইখানে কাটা বসাইয়া বা এইখানে কাটা বসাই এটাকে মাপ নেব, নিয়ে এইখানে কাটা বসাইয়া এইভাবে একটা মাপ নেব, নিয়ে এই বি বিন্দু আর এই বিন্দু সাথে বিন্দু যোগ করে দেব। যোগ করে দিলে এই কোণটা অ্যাকচুয়ালি সিএফকে এই বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে সেট করছে। তাহলে আমাদের এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা যদি একটু রিভিউ দেই, আবার রিভিউ যদি দেই, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তার মানে ভূমি সংলগ্ন স্থূলকোণ এবং অপর দুই বাহু, এই দুই বাহুর অন্তর এই যেটুকু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। প্রথমে বিই নেই, বি থেকে বিসি অংশ, এই এ ভূমি এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটার পরে সি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করি। এই এক্স কোণের নাম হলো বিসিএফ কোণ। এই সিএফকে জি পর্যন্ত বর্ধিত করি, সিজি থেকে এই অন্তর ডি এর সমান করে অংশ সিডি অংশ কাটি, ডি আর বি যোগ করি, এই ডি বিন্দুতে অঙ্কিত কোণ বিডিসি কোণের সমান করে ডিবি এ কোণ অঙ্কন করি, ডিবি এ কোণ অঙ্কন করি। অতএব এ বি সি এই ত্রিভুজটা আমার অ্যাকচুয়ালি অঙ্কিত ত্রিভুজ, এই ত্রিভুজটা আমার অঙ্কিত ত্রিভুজ। এই ছিল
7.1-এর 7 নংয়ের সমাধান।